আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ পুরীতে জনস্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত জাতীয় সম্মেলনের সূচনা করবেন। দিল্লি সরকার আজ বিধানসভায় আগের আম আদমি পার্টি সরকারের কাজকর্ম সম্পর্কিত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের আরেকটি রিপোর্ট পেশ করবে। অর্থ সচিব তুহিনকান্ত পান্ডে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। বিহার সহ দেশের পূর্বের বেশ কিছু রাজ্যে মাঝারি ভূকম্পন অনুভূত হয়েছে। চীন থেকে আমদানি করা পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুজরাট জায়ান্টস 6 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইউরোপীয় কমিশনের 27 জন কমিশনারের মধ্যে 22 জনকে সঙ্গে নিয়ে দুদিনের ভারত সফরে এসেছেন ভন ডার লিয়েন। ইইউ কলেজ অব কমিশনারদের এটি প্রথম ভারত সফর। ভারত ইইউ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করতে এই সফর সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সৌরশক্তি সম্পর্কিত ভারতের ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক উদ্যোগ আন্তর্জাতিক সৌরজোটে ইতোমধ্যেই যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সুন্দর নার্সারিতে জাহানে খুচরো 2025 অংশ নেবেন। গ্র্যান্ড সুফি সঙ্গীত উৎসবের এই বছর 25তম বার্ষিকী। 2 মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। আমির খুসরুর উত্তরাধিকার উদযাপনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা একত্রিত হয়েছেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী মুজাফফর আলী 2001 সালে এই উৎসবের সূচনা করেন। উৎসব চলাকালীন প্রধানমন্ত্রী তহবাজার পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে আয়ুষ ক্ষেত্রে কাজকর্ম খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার, ঔষধি গাছ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নতি এবং চিরাচরিত ওষুধে নেতৃত্বদানকারী দেশ হিসেবে আয়ুষ ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদানের উপর জোর দেন। তিনি বিশ্বব্যাপী এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করে আয়ুষ ক্ষেত্রের তাৎপর্য তুলে ধরেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ পুরীতে জনস্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি ষোড়শ কমন রিভিউ মিশন সংক্রান্ত রিপোর্টও প্রকাশ করবেন। জাতীয় স্বাস্থ্য মিশন আয়োজিত এই সম্মেলনে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ প্রমুখ উপস্থিত থাকবেন। পরে শ্রী নাড্ডা পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন। ভুবনেশ্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গেও তাঁর বৈঠকে বসার কথা। উল্লেখ্য, দুদিনের ওড়িশা সফরে শ্রী নাড্ডা গত সন্ধ্যায় ভুবনেশ্বরে পৌঁছেছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। সফরকালে তিনি বীরভূমের তারাপীঠ মন্দির দর্শন করবেন। তারপর কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য স্ত্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধ শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের পরই উপরাষ্ট্রপতি নতুন দিল্লিতে ফিরে যাবেন। দিল্লি সরকার পূর্বতন আম আদমি পার্টির কাজকর্ম নিয়ে সিএজির আরও একটি রিপোর্ট আজ দিল্লি বিধানসভায় পেশ করবে। এই রিপোর্টটি জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা পরিচালন সংক্রান্ত। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিধানসভায় রিপোর্টটি পেশ করবেন। উল্লেখ্য, দিন দুয়েক আগে আপ সরকারের আবগারি নীতি সংক্রান্ত ক্যাগের একটি রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়। এতে আবগারি দপ্তরের বিভিন্ন অনিয়ম প্রকাশ পেয়েছে। পাইকারি ও খুচরো বিক্রেতা, হোটেল, ক্লাব এবং রেস্তোরাঁগুলিকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন শর্ত লঙ্ঘিত হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং দিল্লির রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা গতকাল নতুন দিল্লিতে 10ম ভারত আন্তর্জাতিক নৃত্য সঙ্গীত উৎসব বসুধৈব কুটুম্বকমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাশিয়ার রাদুগা এনসেম্বল, মঙ্গোলিয়ার খানগাই খানি এগ সিগন্যাল এবং রুয়ান্ডার এনগাঞ্জো নগারি অংশ নেয়। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে অনুষ্ঠান বসুধৈব কুটুম্বকমের চেতনাকে মূর্ত করে তুলবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল মুম্বাইয়ে ভারত কলিং কনফারেন্স 2025-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত সহ সরকারের বিভিন্ন কৌশলগত উদ্যোগ উদ্ভাবন, পরিকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করেছে। দেশে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, পণ্যের গুণগত মান বৃদ্ধি পেয়েছে। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি যে কোনো অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দেশের সামুদ্রিক পরিকাঠামোর আধুনিকীকরণ, বিশ্ব বাণিজ্যে উপস্থিতি জোরদার করা এবং দীর্ঘস্থায়ী উন্নতির লক্ষ্যে মন্ত্রকের একাধিক উদ্যোগের সূচনা করেছেন। সামুদ্রিক খাতের জন্য কেন্দ্রীয় বাজেটে করা মূল ঘোষণাগুলি থেকে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য মুম্বাই একটি বৈঠকে এই উদ্যোগগুলি চালু করা হয়। তিনি এক দেশ এক বন্দর প্রক্রিয়া ONOP চালু করেন, যা ভারতের প্রধান বন্দরগুলির কাজকর্মকে সঠিক মানের এবং আরও মসৃণ করে তুলতে সহায়ক হবে। অর্থ সচিব তুহিনকান্ত পান্ডে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তিনি মাধবী পুরী বুচের স্থলাভিষিক্ত হচ্ছেন। সেবির নতুন চেয়ারম্যান হিসেবে তুহিনকান্ত পান্ডের নিয়োগে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। অসম, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, সিকিম, বিহার এবং প্রতিবেশী দেশ নেপালে আজ ভোররাতে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, বিহারের দ্বারভাঙ্গা, সমস্তিপুর, সারান এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। বিস্তারিত খবরের প্রতীক্ষা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। আগামী মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর ওপরেও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তিনি। চীন থেকে আমদানি করা পণ্যের উপর ইতোমধ্যেই কমপক্ষে 10% কর চাপানো হয়েছে। গতরাতে রাষ্ট্রপতি ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে আগামী মাসের 4 তারিখ থেকে নতুন এই হার কার্যকর হবে। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক ফেন্টানিলের সরবরাহ বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। চীনে উৎপন্ন মাদকটি কানাডা এবং মেক্সিকো হয়ে আমেরিকাতে প্রবেশ করছে বলেও তাঁর অভিযোগ। গত বছর ফেন্টানিল ব্যবহারে 1 লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন। বিশিষ্ট ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি প্রয়াত। গতরাতে গুরুগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 66 বছর। লিভার সিরোসিসে আক্রান্ত এই অভিনেতা চলতি মাসের 8 তারিখ থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উত্তম মোহান্তির প্রয়াণে ওড়িশার সিনেমায় এক যুগের অবসান হল। 130টিরও বেশি ওড়িয়া ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। তাঁর সহজাত অভিনয় শৈলী বিশেষ জনপ্রিয় করে তুলেছিল উত্তম মোহান্তিকে। 30টি বাংলা সিনেমা এবং হিন্দি ছবি নয়া জহরেও তিনি অভিনয় করেছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাও, ধর্মেন্দ্র প্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন উত্তম মোহান্তির প্রয়াণে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। 1928 সালের 28শে ফেব্রুয়ারি বিশিষ্ট বিজ্ঞানী সিভি রমনের পদার্থবিদ্যায় রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে প্রতি বছর এই দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এবারের থিম বিজ্ঞান ও উদ্ভাবনের বিশ্বব্যাপী নেতৃত্বে ভারতীয় যুব সমাজের ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের বিস্তার। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুজরাট জায়ান্টস 6 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। গতরাতে বেঙ্গালুরুর এন চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টসে জিতে RCBকে প্রথমে ব্যাট করতে পাঠায়। 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে তারা করে 125 রান। জবাবে গুজরাট জায়ান্টস 16 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। গুজরাটের অধিনায়ক অ্যাসলে গার্ডনার 31 বলে 58 রান করে দলের জয় প্রশস্ত করেছেন। অবাছাই ভারতীয় জুটি সিদ্ধান্ত বান্থিয়া এবং পরীক্ষিত সোমানি বেঙ্গালুরু ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। তারা নিকোলা মার্জিয়া এবং বার্নার্ড টমিচকে 7-5, 6-0 সেটে পরাজিত করেন। ফাইনালে জায়গা করে নেবার জন্য তারা অস্ট্রেলিয়ার ব্ল্যাক বেলডেন এবং ম্যাথু ক্রিস্টোফার রোমিওস জুটির মুখোমুখি হবেন। ISL ফুটবলে এফসি গোয়া গতকাল 1-0 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন কার্ল ম্যাকহিগ। ISL আজ মোহামেডান স্পোর্টিং ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দিল্লি সরকার বিধানসভায় আগের আম আদমি পার্টি সরকারের কাজকর্ম সম্পর্কিত ক্যাগের আরেকটি রিপোর্ট আজ পেশ করবে।
অর্থ সচিব তুহিনকান্ত পাণ্ডে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির নতুন চেয়ারম্যান হয়েছেন। খবর শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।